যুবকদের রক্তের উপর দিয়ে ভেসে আপনি ক্ষমতায় বসেছেন। সুতরাং এই কাদিয়ানীদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করতে হবে। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। তার যে শিশু ভাইটা ছিল, ওই ভাইয়ের কোনো অস্তিত্ব নাই। এক জায়গায় হাত পড়ে রয়েছে, এক জায়গায় পা পড়ে রয়েছে, মাথার একটু অংশ খুলে আর এক জায়গায় পড়ে রয়েছে। সে তার ছোট ভাইয়ের ওই অংশগুলোকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়েছেন, ঢুকিয়ে পিঠের মধ্যে নিয়ে ঘুরছেন। সূরা আনআমের একটি আয়াত বেছে নিয়েছি, সূরা আনআমের ৮২ নম্বর আয়াত আপনাদের জন্য আমি বেছে নিয়েছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন এবং কোন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, শোনো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন, শোনো, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, নিজের ঈমানকে কোনো জুলমের সাথে মিশ্রণ ঘটাবে না, উলাইকা লাহুমুল আমন, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ নিরাপত্তা রেখেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কন্ডিশন দিলেন ঈমান। প্রথম কন্ডিশন কি? ঈমান। যারা ঈমান আনবে, এই ঈমানদার হওয়ার জন্য আবার তিনটা শর্ত আছে। কয়টা? জোরে বলেন, কয়টা শর্ত? তিনটা শর্ত আছে। এক নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইউর ঈমান। আপনি যে ঈমানদার এটার ব্যাপারে প্রথম আপনার স্বীকৃতি দিতে হবে। আপনার মুখ দিয়ে শাহাদা বাক্য পড়তে হবে, মুখ দিয়ে ঘোষণা দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই স্বীকারোক্তি এট ফার্স্ট আপনাকে দিতে হবে। এটা হচ্ছে ঈমানদার হওয়ার জন্য কয় নাম্বার শর্ত? এক নাম্বার শর্ত। এই স্বীকারোক্তি দিয়েছিলেন সাইয়েদনা ওমর। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমানের গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হক নই, আমরা কি সঠিক নই? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ওমর, আমরা সঠিক। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, সত্য নবী। আমাদের যে ইসলাম রয়েছে, ইসলাম কি সত্য নয়? হ্যাঁ সত্য। কোরআন কি সত্য নয়? হ্যাঁ সত্য। ইয়া রাসূলুল্লাহ তাহলে গোপনে গোপনে ইসলামের দাওয়াত আপনি কেন প্রচার করেন? গোপনে গোপনে কেন আমরা কালেমার দাওয়াত প্রচার করব? চলেন একটা জোরে মিছিল দেই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বললেন, ওমর এখনো তো ইসলামের প্রাথমিক অবস্থা, এখনো ওপেনলি দাওয়াত দেওয়ার পরিবেশ আসে নাই, গোপনে গোপনেই দাওয়াত দিতে হবে। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন, একটা মিছিল আমি মক্কার জমিনে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। 11 জন সাহাবী নিলেন সাইয়েদনা ওমর। প্রথম লাইনে 5 জন, এই 5 জনের যিনি লিডার হলেন তিনি হচ্ছেন সাইয়েদনা ওমর। পিছনের কাতারে, পিছনের লাইনে 6 জন দিলেন। ওই জায়গায় তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শ্রেষ্ঠ সাহাবী ওমর তিনি তাকবীর বের করলেন মক্কার জমিনে। কাফেররা ঘর থেকে বের হয়ে আসলো, কার বাপের বেটাটা তোমার বুকের পাঠা, মক্কার জমিনে কালেমার তাকবীর দেয়, মক্কার জমিনে কোরআনের তাকবীর দেয়। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই যখন বের হয়ে আসলো, বের হয়ে এসে দেখে সামনে যে ব্যক্তি দাঁড়ানো, ওই ব্যক্তি আর কেউ নয়, সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিলেন। খোলা তরবারি হাতে নিয়ে বললেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, কেউ যদি তার মাকে সন্তান হারা করতে চাও, কেউ যদি তার সন্তানগুলোকে ইয়াতীম বানাতে চাও, আমি ওমরের মিছিলের বিরোধিতা করো। সুবহানাল্লাহ বলেন। এরকম ওমর যদি একজন এই বাংলার জমিনে থাকতো, 16 বছর আমাদের উপর জুলুম হতো না। এরকম ওমর যদি একজন থাকতো, কোন জালেম বাংলার দেশে জুলুম করার সাহস পেত না। এরকম ওমর যদি একজন থাকতো, আল্লামা সাঈদীকে বিনা অপরাধে জেলখানায় ধুকে ধুকে মরতে হতো না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এত বড় একজন আল্লাহর ওলি। আমি কক্সবাজারে মাহফিল করে আসলাম কয়েকদিন আগে। কক্সবাজার ওখানে বিএনপির একজন সাবেক নেতা তিনি আমাকে বলছেন, জেলখানায় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে একটি কথা বলে গিয়েছিলেন বিএনপির নেতাকে, যেটা 2024 সালে অলৌকিকভাবে মিলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই বিএনপির নেতা, সাবেক নেতা, তিনি বলছেন যে আমি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার সাথে কিছু সময় ছিলাম। তিনি জেলখানায় আমাকে বলছেন যে বর্তমান যারা যিনি চালাচ্ছেন এই যে সিস্টেমটা জুলুমের সিস্টেম, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না, আছে না নাই?
অনেক মানুষ এমন রয়েছে নিজের ঘরে ঘুমাতে পারতো না, আছে না? আমরা এই যে তাফসির মাহফিল করতে যে অনেকের অনুমতি নিতে হতো, 10 জায়গায় ধর্ণা দিতে হতো, আছে না নাই? এই যে কঠিন পরিস্থিতি, আল্লামা সাইদুর রহমানুল্লাহ তাকে বলেছিলেন যে তার বাবা যখন মারা যায় তার তো অন্তত পক্ষে জানাজার জন্য এই দেশে লাশটা ছিল, এই জালেম যখন বিদায় নিবে এই দেশে লাশটা পর্যন্ত তার আসবে না। সুবহানাল্লাহ বলেন। যা বলে গিয়েছেন প্রত্যেকটাই হয়েছে। এবং কি আল্লাহ বলছেন ইত্তাকু ফিরাশাতুল মুমিন, এরকম আলেম যারা হয়, যাদের ইলম রয়েছে, কোরআন দিয়ে যারা কথা বলে, এদের চোখ রাঙ্গানি থেকে তোমরা বাঁচো, এদের বদদুয়া থেকে তোমরা বাঁচো, কেননা এরা যখন তাকায় আল্লাহর নূর দিয়ে সরাসরি তাকায়। সুবহানাল্লাহ। এবং কে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর ব্যাপারে বলছেন যা বলছেন তাই হয়ে গিয়েছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দাপুটি মানুষ। তিনি যখন এমন মিছিল দিলেন, আবু জেহেল যখন দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের ঘোষণা দিয়ে দিলেন, একজন কাফেরও সেদিন মিছিলের বিরোধিতা করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কালেমার মিছিল, ইসলামের মিছিল, কোরআনের মিছিল, এরকম মিছিলে যদি কেউ বাধা দেয়, ওমরের সাহস নিয়ে তাদের বিরোধিতা করতে রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। জোরে বলেন আমিন। এই কোরআনের মিছিল, ইসলামের মিছিল, এগুলো আমাদের খোরাক, এগুলো আমাদের কি খোরাক। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সুতরাং ইমানদার হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। আপনি যে ইমানদার এই ঘোষণাটা আপনার মুখ দিয়ে দিতে হবে। 2 নাম্বার ইমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি যে বিষয়গুলো নিয়ে ঈমান এনেছেন অন্তরে প্রবলভাবে বিশ্বাস করতে হবে। আপনি যে বিষয়গুলো নিয়ে ঈমান এনেছেন অন্তরে কঠিনভাবে এটার বিশ্বাস রাখতে হবে। এটা ইমানদার হওয়ার জন্য কয় নাম্বার শর্ত বলেন তো? আপনারা হয়তো ভাবতে পারেন যে ইমানদার তো আমরা সবাই, কিন্তু না, এই শর্তগুলো আপনার আমার মধ্যে যদি না থাকে তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আবার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। কয়টা? ওটা সামনে আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার শর্ত, আপনাকে প্রবলভাবে অন্তরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ যত বিধান আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বিধান নাজিল করেছেন সবগুলোর উপর প্রবল বিশ্বাস লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। যখন মিরাজের ঘটনা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়েছিল মুহাম্মদ তো এসে এরকম কথা বলে সে নাকি মিরাজে গিয়েছে, 7 আসমান 7 জমিন ভেদ করে চলে গিয়েছে, এটা কি তুমি বিশ্বাস করো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার বন্ধু মুহাম্মদ যদি এমন কথা বলে থাকে এটা আমি অবিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বোঝা যাচ্ছে সাহাবীরা রাসূলের মুখে যখন যা শুনতেন সব কিছু বিশ্বাস করতেন, ঠিক না ঠিক? তাহলে ইমানদার হওয়ার জন্য 2 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে অন্তরে প্রবল বিশ্বাস। খুব সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু সামনে বড় আলোচনা আছে। 3 নাম্বার ইমানদার হওয়ার জন্য যে কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যত বিধান আল্লাহ দান করেছেন রাসূলের উপর, এই সবগুলো বিধানকে অকাট্যভাবে পরিপূর্ণভাবে আপনার আমলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আপনি শুধু মুখ দিয়ে স্বীকার করলেন ইমানের কথা, অন্তরে বিশ্বাস করলেন কিন্তু আমল করলেন না, তাহলে কি পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে? ইটস টোটালি ইম্পসিবল। সুতরাং যখন আপনি বলবেন আপনি ইমানদার, অবশ্যই আপনাকে মুখ দিয়ে স্বীকার করতে হবে, অন্তরে প্রবল বিশ্বাস রাখতে হবে, পাশাপাশি আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। একজন ব্যক্তি দেখেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কি নাম ছিল? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব সময় সাথে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম মঞ্চে বা এরকম কথা বলতেন কোরআন হাদিসের, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা করতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিভিন্ন জায়গায় ইফতার করতেন, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতারে শরীক হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন যেতেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর হাবিবের রাস্তা পরিষ্কার করতেন। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েছেন, রাসূলের সাথে হজ করেছেন, কিন্তু রাসূলের যত বিধান রয়েছে, নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, আল্লাহর দেওয়া এমন সব বিধান সে মেনে নিয়েছে। শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র গঠন করেছিলেন এই রাষ্ট্র গঠনের ব্যাপারে ওই ব্যক্তি একমত ছিলেন না। এই ব্যক্তি যখন মারা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরলেন রাসূলের, বললেন ইয়া রাসূলুল্লাহ এর জানাজা আপনি পড়ায়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর সে তো কালেমা গ্রহণ করেছিল এবং আল্লাহ তো নিষেধ করেন নাই, আখতারনি আল্লাহ, আমার আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই, ইখতিয়ার দিয়েছেন এর জানাজা আমি পড়াবো।
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর জানাজা আপনি পড়ায়েন না। এই ব্যক্তি ছিল মুনাফিক, আপনার সাথে নামাজ পড়েছে, আপনার সাথে রোজা রেখেছে, সব করেছে আপনার সাথে, কিন্তু আপনি যে রাষ্ট্র গঠন করেছেন, ইসলাম নামক এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে এই ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন। এত লম্বা জানাজা পড়ালেন, সচরাচর এত লম্বা জানাজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ান না। নিজের জুব্বা মোবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকের জন্য হাদিয়া দিলেন, কাফনের কাপড় বানানোর জন্য। নিজের মুখের লালা নিয়ে মুনাফিকের মুখে দিলেন। এত লম্বা জানাজা আল্লাহর হাবিব পড়ালেন। জানাজা যখন পড়াচ্ছেন, জিবরিল আমিন আসমান থেকে নাজিল হলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জন্য একবার নয়, দুইবার নয়, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি ওই মুনাফিকের জন্য আপনি দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করব না। নাউজুবিল্লাহ বলেন। এই ব্যক্তির জন্য ৭০ বার আপনি যদি দোয়া করেন, আমি তাকে মাফ করব না। কেননা এই ব্যক্তি নামাজ পড়তো, রোজা রাখতো, সব করতো, কিন্তু আপনি যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এটার বিরোধিতা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং যারা মুনাফিক হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। এই ব্যক্তির অপরাধ কি ছিল? সে কিন্তু নামাজ মানতো, সে রোজা মানতো, সে হজ মানতো, সে যাকাত মানতো, এই সব মানছে, মানে নাই খালি একটা। কয়টা? একটা। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের পক্ষে সে ছিল না। আপনারা বলেন তো, কোরআনের একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তি ইমানদার না কাফের? জোরে বলেন, ইমানদার না কাফের? কোরআনের একটা বিধান না, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, ওই ইমানদার না কাফের? জোরে বলেন। কোরআনের একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তি ইমানদার না কাফের? আপনারা জানেন, এই যারা কাদিয়ানি রয়েছে, আমার নবীকে শেষ নবী মানে না, এরকম কিছু বেয়াদব আছে না নাই? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মেনে নিতে চায় না। তারা বলে গোলাম মুহাম্মদ কাদিয়ানি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। এরকম বেয়াদব এরাই কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের বিধান মানে না। এর আগে যারা ছিল, আমরা অনেকবার দাবি জানিয়েছি, এই কাদিয়ানিদেরকে বাংলাদেশে মুসলমান হিসেবে স্বীকার করতে আমরা চাই না, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। ঠিক না বে ঠিক? এখন যে সরকার রয়েছেন, ইউনূস সরকার, ইউনূস সাহেবকে বলবো, আপনি পানির উপর দিয়ে ভেসে ক্ষমতায় আসেন নাই, যুবকদের রক্তের উপর দিয়ে ভেসে আপনি ক্ষমতায় বসেছেন। সুতরাং এই কাদিয়ানিদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করতে হবে। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আমাদের নবীর জন্য আমরা জীবন পর্যন্ত দিতে রাজি আছি। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিধান যখন পরিপূর্ণভাবে অকাট্যভাবে মেনে নেওয়া যায়, তখন আমরা হব পরিপূর্ণ ইমানদার। পরিপূর্ণ ইমানদার। তাহলে এক নম্বরে কন্ডিশনে আমরা তিনটা জিনিস পাইলাম। এটা হচ্ছে ইমানের শর্ত। এক নাম্বার হচ্ছে মুখ দিয়ে স্বীকার করতে হবে, যেটা আমরা কালেমার ঘোষণা দেই। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমল করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অল্প কয়টা করলেই হবে না, সব করার চেষ্টা করতে হবে, সবগুলা। সুতরাং ইমানের চ্যাপ্টারটা আমরা এখানে ক্লোজ করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনবে, ঈমান আনার পর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। কিকে? জুলুমকে মিশ্রণ করবে না। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, উলাইকা লাহুমুল আম, তাদের জন্য আমি আল্লাহ নিরাপত্তা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ঈমানের সাথে জুলুমকে যারা মিশিয়ে ফেলবে না। এই জুলুমের ব্যাখ্যা কি? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এখানে চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এখানে জুলুম বলতে বোঝানো হয়েছে শিরককে, অর্থাৎ আল্লাহর সাথে আপনি অংশীদার সাব্যস্ত করতেন অন্য কাউকে, এটাকে বোঝানো হয়েছে। তবে অন্যান্য মুফাসসিররা বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে নাকেরা হিসেবে উল্লেখ করেছেন। আরবি গ্রামার অনুযায়ী নাকেরা যখন আসে, কোনো কিছুকে নির্দিষ্ট করা যায় না। অর্থাৎ কোনো ব্যক্তি যত রকমের জুলুমই করুক না কেন, সবগুলাই বড় বড় জুলুমগুলো এটার অন্তর্ভুক্ত হবে। এই ঈমানকে যদি জুলুমের সাথে আপনি মিশ্রণ না করেন, তাহলে আপনাকে হেদায়েতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য জুলুমের মধ্যে বেশ কয়েকটা বিষয় রয়েছে, যেগুলো থেকে আমরা যদি হেফাজতে থাকতে পারি, আমাদের ঈমানটা ভালো থাকবে। আর আমরা যদি ঈমান আনার পর এই কয়েকটা বিষয় আমাদের মধ্যে রাখি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা দোকান থেকে যদি কোনো জিনিস কিনেন, কেনার পরে ওটা নষ্ট হয় কি হয় না? বলেন তো, হয় না? আমরা এই যে ঈমান এনেছি জন্মের পর, মায়ের পেট থেকে পরেই তারপরেই আমরা শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যে ভেঙে যেতে পারে, এটা কি আমরা কখনো চিন্তা করতে পেরেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কারণ বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 10টা
কারণ রয়েছে, 10টা জিনিস রয়েছে, যেই 10টা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে যতই নিজেকে ইমানদার দাবি করুক, এই কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে জানা যায় ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জানতে চান এই 10টা বিষয়? এরকম 10টা বিষয় রয়েছে, যে 10টা বিষয় থাকলে কি নষ্ট হয়ে যায়? ইমান নষ্ট হয়ে যায়। আমরা এখানে যারা আছে আমরা সবাই জান্নাতে যেতে চাই না? জান্নাতে যদি যেতে চাই অবশ্যই এই 10টা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এই ইমানের মধ্যে প্রথম যে বিষয়টা, যেটার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না, সেটা হচ্ছে আমাদের কখনো শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। শিরক মানে কি? আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা দেওয়ার ক্ষমতা আপনাকে রাখেন, আপনি যখন বলবেন ওই বিষয়টা আরেকজন দিতে পারে, তখন এটা কি হবে? শিরক হবে। সন্তান দেওয়ার একমাত্র মালিককে, একমাত্র মালিককে। আপনি যদি বলেন অমুক হুজুর সন্তান দিতে পারে, তাহলে কি হবে এটা? আপনি যদি বলেন অমুক জায়গায় একটা যে ছাগল যদি আমরা দেই তাহলে সন্তান হবে, এটা কি হবে? সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। নবীদের যখন সন্তান প্রয়োজন হয়েছে, নবীরা সরাসরি কার কাছে চেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাইলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, তবে যেমন তেমন সন্তান আপনি আমারে দান করিয়েন না, ধৈর্যশীল নেককার একটা সন্তান আমারে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি যেহেতু আমি আল্লাহর কাছে সন্তান চেয়েছো, যেমন তেমন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল একটা সন্তান আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপর ওই যে কোরবানির যে ঘটনা, এটা তো আপনারা জানেনই, কতটা ধৈর্য, তাকে জবাই করতে চেয়েছে তবুও সে না করে নাই। সুতরাং নবীদের যখন সন্তান প্রয়োজন হয়েছে কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। সুতরাং যেটা আল্লাহ দিতে পারেন এরকম কোনো কিছু যদি আপনি মানুষের কাছে চান, তাহলে এটা কি হবে বলেন তো? শিরক হবে। মনোযোগ আছে তো আপনাদের নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলাই হচ্ছে আমাদের সম্পদ। আমরা তাকবীর স্বাধীনভাবে দিতে পারতাম না এতদিন, ঠিক না বে ঠিক? এই তাকবীর দিলে বলতো এগুলা নাকি জঙ্গি স্লোগান, বলতো না? সুতরাং তাকবীর যেহেতু স্বাধীনভাবে দিতে পারছি, আবার জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এক নাম্বার যে বিষয়টা আপনার মধ্যে থাকলে বুঝবেন আপনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে শিরক। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু যেই ব্যক্তি শিরক করে কিয়ামতের দিন হাজির হবে, দুনিয়ায় যদি তওবা করে মাফ না চায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। কতটা মারাত্মক কথা চিন্তা করতে পেরেছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফির, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। প্রথমে ইন্না নিয়ে এসেছেন, হরফে মুশাব্বাহুল ফিল, এখানে সবচেয়ে স্ট্রং, অর্থাৎ এতটা শক্তিশালীভাবে আল্লাহ বলেছেন যে কোশ্চিন কালেও আল্লাহ মাফ করবে না যদি দুনিয়ায় মাফ চেয়ে না যায়। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার হচ্ছে শিরক। এবং একটা রাসূলের হাদিস রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব জানিয়েছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেইভাবে হেঁটে 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 যায়, মানুষের শরীরের মধ্যে এইভাবে শিরক প্রবেশ করে, মানুষ বুঝতেও পারে না। নাউজুবিল্লাহ বলেন। ঈমান ভাঙ্গার কারণ বলছি কয়টা? 10টা। এক নাম্বার হচ্ছে শিরক। এই শিরক আপনার আমার শরীরের মধ্যে এমন ভাবে আসে, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেভাবে হেঁটে যায় এইভাবে প্রবেশ করে। নাউজুবিল্লাহ বলেন। এবং কি আত্মিয়ারাতু মিনাশ শিরক, কুলক্ষণ সুলক্ষণ এরকম যত বিশ্বাস রয়েছে এই সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। আপনি ঘর থেকে বের হচ্ছেন, একটু জামাটার মধ্যে টান লেগেছে, আপনি চিন্তা করলেন আজকে মনে হয় দিনটা ভালো না, এই জিনিস বিশ্বাস করার সাথে সাথে কি হবে? শিরক হবে। মাগরিবের পরে ঘর ঝাড়ু দেওয়া যায় না, বলে না এটা? মাগরিবের পরে ঘর ঝাড়ু দেওয়া যায় না, বলে কি বলে না? যদি এটা বলেন তাহলে এটা কি হবে? কুলক্ষণ সুলক্ষণ সব কিছু শিরক। এটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু। হাত চুলকাচ্ছে, আপনি চিন্তা করলেন টাকা আসবে, এটা কি হবে? শিরক হবে। অর্থাৎ এই যত কুলক্ষণ রয়েছে সুলক্ষণ রয়েছে এগুলো যদি আপনি বিশ্বাস করেন, এই সবগুলো শিরক হবে। কি হবে বলেন? শিরক হবে। সুতরাং আমরা যেন শিরক থেকে হেফাজতে থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। 2 নম্বরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটা বিধানও যদি কেউ অস্বীকার করে, কয়টা? একটা। অস্বীকার না শুধু
যদি শুধু অপছন্দ করে একটা বিধান, তাহলে তো আর ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ ইসলামের যত বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যত বিধান রয়েছে, এই সব বিধানের মধ্যে শুধুমাত্র একটা বিধান আপনি একটু বললেন এটা আমার ভালো লাগছে না, এটা ভালো না, এটা এরকম নাকি, আপনার কষ্ট হচ্ছে, তাহলে সাথে সাথে কি হবে? ঈমান নষ্ট হয়ে যায়। কি হবে? ঈমান নষ্ট হবে। একজন ইহুদি এবং একজন মুসলমানের একটা ঘটনা বুখারীর বর্ণনায় পাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন। একজন ইহুদি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলেন। একজন মুনাফিক এবং একজন ইহুদির বিচার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের পক্ষে রায় দিলেন, মুনাফিকের বিরুদ্ধে রায় দিলেন। ওই মুনাফিকের এই বিচারটা পছন্দ হলো না, যে আমি ইমানদার, আমি কালেমার ঘোষণা দিয়েছি, আমি বাইতুল মাল ইয়ানত দেই, মাসে মাসে আমি ইসলামের জন্য খরচ করি, বিভিন্ন সময় আমি দান সদকা করি, আমার রাসূল আমার বিরুদ্ধে রায় দিল, আর একজন ইহুদির পক্ষে রায় দিল, এটা সে মেনে নিতে পারে নাই। তিনি যখন মেনে নিতে পারে নাই, তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বললেন আমি একটা বিচার সানি করাতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রথম বিচার কে করেছেন? বললেন প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর যেন ঘেমে গেল, তিনি কাঁপতে শুরু করলেন। বললেন যেই বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন, আমি আবু বকর কেন, আমার মতো হাজার আবু বকর যদি এক জায়গায় করে রাসূলের উপর কথা বলার ক্ষমতা আমার নাই। ওই মুনাফিক চলে গেলেন ওমরের কাছে। ওমর নরম না গরম বলেন তো? গরম। ওমরের কাছে গেছে, যায় বলছে ওমর আমি তো একটা বিচার সানি করাইতে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে বলো প্রথম বিচার করেছেন কে? তো ওই মুনাফিক বলছে প্রথম বিচার করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে মাথা গরম হয়ে গিয়েছে, এবং আল্লাহর হাবিব জানিয়েছেন ওমর তুমি যেই রাস্তায় একদিন হেঁটে যাও 40 দিন ইবলিস শয়তানও ওই রাস্তায় হেঁটে যায় না। সুবহানাল্লাহ বলেন। এতটা রাগী, এতটা দাপটি, এতটা প্রভাবশালী এবং এতটা তাকওয়াবান একজন সাহাবী ছিলেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই বিচার গেল, বিচার যাওয়ার পর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই তোমাকে যে বিচারের ফয়সালা রাসূল দিয়েছেন এই বিচার কি তোমার পছন্দ হয় নাই? না পছন্দ হয় নাই। বলে কি চাও? বলে আপনি আরেকটা বিচার করে দেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যদি বিচার করতে চাই, বিচার করার জন্য আমার একটু ঘরের মধ্যে যেতে হবে। ঘরের মধ্যে গিয়েছেন, ঘরের মধ্যে খোলা তরবারি নিয়ে এসে এক কোপে গর্দান আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, যখন রাসূলের কানে এই আওয়াজ আসলো একজন মুনাফিককে আল্লাহর হাবিব হত্যা করে ফেলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আফসোস করবেন, হয়তো সে ঈমানদার হতে পারত পরবর্তীতে, যেহেতু কালেমার ঘোষণা দিয়েছে। রাসূল একটু আফসোস করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই সমস্ত ব্যক্তির জন্য আপনি মনের মধ্যে কোনো সংকীর্ণতা রেখেন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী আপনি শুনে নেন, এই ব্যক্তি যদিও ঈমানের ঘোষণা দিয়েছে, কশিনকালে ওই ব্যক্তি ঈমানদার নয়। এই ব্যক্তি ঈমানদার নয়, কেননা সে আপনার ফয়সালাকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারে নাই। আপনারা বলেন তো ইসলামের অনেক আইন অনেক বিধান মানতে পারে না, এরকম কিছু নাস্তিক আর মুরতাদ আছে না নাই? আমার রসুলকে শুধু রসুলের একটা বিচারকে একটু অপছন্দ হয়েছে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্দান আলাদা করে দিয়েছে, অথচ আমার রসুলকে নারী লোভী বলে গালি দেয়, এরকম কিছু নাস্তিক আর ব্লগার বাংলার জমিনে আছে না নাই? আমার নবীর চরিত্র হননের চেষ্টা করে, আমার নবীকে বিড়াল মোহাম্মদ বলে, আছে না নাই? আমার নবীকে দেখবেন ফেসবুকে বসে, ঘরের মধ্যে বসে সে তারা বিরোধিতা করে, যে আমার নবীর বিরুদ্ধে গালাগালি করে, আমার নবী নাকি নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের বলতে চাই, তোমরা ঘরের চিপায় বসে আমার নবীর বিরোধিতা করো, যদি সাহস থাকে এরকম কোরআনের বাগানে এসে একটা বার আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলে দেখো, পিঠের চামড়া নিয়ে ঘরে যেতে পারবা না। রসুলের বিরোধিতা যদি করে, আমরা দল বুঝবো না, বুঝবো না, মত বুঝবো না, তাদের বিরুদ্ধে আন্দোলন করবো। রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদের শক্তি নাই নাকি? জোরে বলেন তো আল্লাহু আকবার। সুতরাং রসুলের বিরোধিতা আমরা কখনোই মানব না। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা বিধান নাজিল হয়েছে, এরকম বিধানের একটা জিনিসও যদি কেউ অপছন্দ করে, তাহলে কি তার ঈমান থাকে না? ঈমান ভেঙে যায়? ভেঙে যায়। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা নিয়ে এসেছেন, যে ফয়সালাগুলো দিয়েছেন, এই ফয়সালাগুলোর ব্যাপারে কারো যদি কোনো সংশয় সৃষ্টি হয় অথবা এই ফয়সালাগুলো মানতে যদি কারো কষ্ট সৃষ্টি হয় কঠিনভাবে, তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যায়। একটা জিনিস দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজের বিধান নিয়ে এসেছেন। সারাদিন মনে হয় রাসূল ইসলাম মসজিদে বসে নামাজ পড়তেন আর রাষ্ট্র মনে হয় কাফেররা চালাতো। ব্যাপারটা কি এমন? রাসূল ইসলাম যেভাবে নামাজের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে ছিলেন, প্রেসিডেন্ট কে ছিলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূল ইসলাম ইসলামী আইন দিয়েছেন না, মানুষের জীবন গড়ার জন্য ইসলামী আইনগুলো দিয়েছেন। এই যে যত বিধান আল্লাহর হাবিব দিয়েছেন, এগুলো একটাও যদি আমরা না মানি তাহলে আমাদের কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, দিনের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে, এগুলো হচ্ছে প্রাথমিক কথা। এরপরে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আপনারা জানেন বিগত আমলে মহিলারা বুরকা পরে, এটা নিয়ে ওই সময় যিনি ছিলেন তিনি বলেছিলেন মহিলারা যে সুন্দর বুরকা পরে এটাকে তিনি বলেছিলেন তাবু। নাউজুবিল্লাহ বলেন, বলছেন জীবন্ত টেন্ট, অর্থাৎ তাবুর মতো করে যে মহিলা মা বোনরা বুরকা পরে, এটাকে তিনি এইভাবে ঠাট্টা করেছিলেন। তাহলে ওই কথার মাধ্যমে তার কি ঈমান ছিল না? ঈমান গেছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পর্দার এত ফজিলত দিয়েছেন। রাসূল জানিয়েছেন নারীরা যদি 4টা কাজ করে, কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, যদি রমজানের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, যদি স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, যদি নিজের যে শরীর রয়েছে এটার হেফাজত করতে পারে, ওই নারীর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানিয়ে দেয়। এবং নারীদের জান্নাতে যাওয়া এত বেশি সহজ। তবে আল্লাহর হাবিব বলছেন বেশিরভাগ জাহান্নামী হবে নারীরা। কারা? নারীরা। এর কারণ হচ্ছে 2টা। কয়টা বলেন? 2টা। একটা হচ্ছে আন তাকফুরুনাল আশিরা, এই অপরাধ হচ্ছে নারীরা বেশি বেশি স্বামীর নাশুকরি করে। কি করে? নাশুকরি করে। স্বামী অনেক দেয়, বলে আমার স্বামী কিচ্ছু দেয় না, এমন আছে না? আবার অনেক নারী বলে যে তোমার সংসারে এসে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমি দেখে তোমার সংসার করছি, অন্য কোনো মহিলা হলে করতো না। এরকম কথা বলে কি বলে না? এরকম কথা বেশি বলার কারণে, স্বামীর নাশুকরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন বেশি বেশি নারীরা জাহান্নামে যাবে এই অপরাধের কারণে। 2 নম্বর হচ্ছে ওয়াতুকসিরুনাল লাআনা, যে নারীরা অন্য মহিলাকে বা অন্য মানুষকে বেশি বেশি লানত দেয়, কথা হইলেই তোর উপর গজব পড়ুক, আসে না নাই? এই স্বভাব যাদের মধ্যে আছে তারাও বেশি জাহান্নামে যাবে। আরেক হাদিসে জানা যায় গীবত, আরেকজনের সমালোচনা, আরেকজনের নিন্দা, এগুলো বেশি করার কারণেও নারীদেরকে বেশি জাহান্নামী বানিয়ে দেন কে? আল্লাহ। এই নারীদের পর্দা অনেক গুরুত্বপূর্ণ। নারীদের জান্নাতে যাওয়া খুব সহজ। এই নারীদের গুরুত্বপূর্ণ এই পর্দাকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে তাহলে কি তার ঈমান থাকে না ঈমান নষ্ট হয়ে যায়? দেখবেন অনেক যুবক ছেলেরা যখন দাড়ি রাখে, দাড়ি রাখেন অনেক যুবক ভাইরা, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দাড়ি রাখে। এই দাড়ি রাখলে কি করে, অনেক মানুষ রয়েছে তারা বলে যে তুমি কি লাইলে মজনুর বিয়ে খাবা যে তুমি দাড়ি রাখছো এই বয়সে? বলে না? এই যে দাড়ি রাখা, এটা কার পক্ষ থেকে ওয়াজিব বিধান বলেন তো? আল্লাহর পক্ষ থেকে। সব নবীদের সুন্নত ছিল দাড়ি। সব নবীদের সুন্নত কি ছিল? দাড়ি। এই যে ইসলামের একটা বিধান দাড়ি রাখা, রাসূলের একটা সুন্নাহ দাড়ি রাখা, এটাকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে তাহলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের এবং আল্লাহর মধ্যে কেউ যদি মধ্যস্থতাকারী ওয়াসিলা বানায় তাহলেও ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আপনার কোনো কিছু প্রয়োজন, আপনি সরাসরি চাবেন কার কাছে? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে সব নিয়ামত দান করেছেন, আমার চাওয়ার মতো কিচ্ছু নাই, আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার ঘরে যদি লবণ ফুরাইয়া যায়, তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এই জিনিসটাও তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। ঘরে যদি লবণ ফুরাইয়া যায়, জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তবু আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর কাছে চাইতে হইলে কারো মাধ্যমে চাওয়ার দরকার আছে? আপনি আল্লাহর কাছে সন্তান চাওয়া প্রয়োজন। আপনি যদি আয়েশা আমার কাছে চান তাহলে কি আমার দেওয়ার ক্ষমতা আছে? আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাকে মাধ্যম বানান, অথবা আমাদের মসজিদের ইমাম সাহেবকে মাধ্যম বানান, অথবা কোনো পীর সাহেবকে মাধ্যম বানান, তাহলে আপনার ঈমান থাকবে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য যা কিছু প্রয়োজন হয় কার কাছে চাইবেন বলেন?
আল্লাহর কাছে চাইতে হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল্লাহ বান্দার জন্য অপেক্ষায় থাকেন কখন বান্দা আল্লাহর কাছে চায়, চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করে যায়। সুবহানাল্লাহ। এবং শেষ সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে চাও, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে আছো কার রিজিকের সমস্যা, কার অর্থনৈতিক সমস্যা, আমি আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রিজিক প্রয়োজন, টাকা পয়সা প্রয়োজন, অর্থনৈতিক সমস্যা, সব কিছুর জন্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়া বানানোর কোনো দরকার নাই। যদি আপনি বানান আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এটা সব পৃথিবীর আলেমরা একমত। এবং কি আমাদের হানাফি মাযহাব, আমরা 4টা মাযহাব জানি, একটা হচ্ছে হানাফি মাযহাব, আরেকটা হচ্ছে শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, আরেকটা কি মালিকি মাযহাব। এই 4 মাযহাবের সব ইমামরা একমত, কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহর কাছে সরাসরি চাওয়া যায় না, আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো ব্যক্তির মাধ্যমে চাইতে হবে, সাথে সাথে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এরপর থেকে আকীদা সাফ করেন। মনে রাখবেন, ওই যে বলেছি যে হেদায়েত পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য ঈমানকে জুলুমের সাথে মিশানো যাবে না। আর এগুলো হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত, এগুলো হচ্ছে ঈমান নষ্টকারী জিনিস। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আপনি যদি মনে করেন অমুকের নামাজ পড়া দরকার নাই, ওই ব্যক্তি নামাজের স্তর পার হয়ে গেছে, এরকম কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি হবে? এরকম অনেক লোক আছে না যে বলে যে নামাজের দরকার নাই, আছে না নাই? কিছুদিন আগে আমার চট্টগ্রামে একটা মাহফিল ছিল। তো চট্টগ্রামে মাহফিল করে ওইখানে প্রোগ্রাম শেষ করে আমি ওইখানে বাইজিদ বুস্তামির যে কবর রয়েছে, মাজার রয়েছে, ওই জায়গায় আমি গেলাম। মনে রাখবেন, আমি কিন্তু কোনো পীর বিরোধী মানুষ নই। আমি নিজেও পীরদের সম্মান করি এবং অনেক পীর সাহেবদের দোয়া আমি নিয়ে থাকি বিভিন্ন জায়গায়। এবং বাংলাদেশে ইসলাম আসার ক্ষেত্রে, এই দেশে যে ইসলাম এসেছে, ইসলাম আসার ক্ষেত্রে পীর সাহেবদের অন্যতম একটা অবদান আছে না নাই? এই যে শাহজালাল ইয়ামিনী, শাহপরাম, শাহ মাখদুম, ইনাদের অসংখ্য অবদান রয়েছে। সুতরাং আমি পীর বিরোধী কোনো মানুষ নই। তো বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তার কবরে যখন আমি গেলাম, যে দেখলাম ওই জায়গায় লেখা আছে মাজারে সেজদা দেওয়া শরীয়তে নিষেধ। তো আমি লক্ষ্য করলাম অনেকক্ষণ থেকে যে অনেক মানুষই ওই জায়গায় যে তারা সেজদা দিচ্ছে অনায়াসে, কেউ নিষেধ করছে না। তো আমি আমার সাথে যে কয়জন ছিল আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই, এখানে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ, আবার কিছু বলছে না। তো বলছে যে হুজুর আপনি একটু ভালো করে পড়েন। তো আমি ভালো করে পড়ে দেখলাম শব্দটা এরকম, মাজারে সেজদা দেওয়া শরীয়তে নিষেধ। কোথায় নিষেধ? শরীয়তে নিষেধ। তো বললো যে শরীয়তে নিষেধ থাকলেও তারা মনে করে মারেফতে জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সেজদা একমাত্র কার জন্য হবে? এই কপাল একমাত্র কার সামনে ঠেকাতে হবে? আল্লাহ ছাড়া যদি অন্য কারো সামনে আপনি সেজদা দেন, ওটা কি ঈমান থাকবে না ঈমান চলে যাবে? চলে যাবে, এটা শিরক হয়ে যাবে। এবং ওইখানে আমি দীর্ঘক্ষণ থাকলাম। ওই জায়গায় মসজিদে রয়েছে, আমি মসজিদে নামাজ পড়ে আসলাম। আমরা যারা ছিলাম ওই জায়গায়, যারা খাদেম ছিলেন, আমি একজনকেও দেখি নাই নামাজ পড়েছে। আমার একজন ভাই তিনি জিজ্ঞেস করলেন যে আপনারা নামাজ পড়লেন না? বলে যে আমাদের নামাজের কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এরকম কথা যদি কেউ বলে যে আমাদের নামাজের প্রয়োজন নাই, তাহলে কি তাদের ঈমান থাকে না ঈমান চলে যায়? কোনো ব্যক্তিকে যদি কেউ মনে করে শরীয়তের ঊর্ধ্বে উঠে গিয়েছে, তার শরীয়ত মানা দরকার নাই, এটা বলার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ পীর সাহেবদের অনেক অবদান আছে না নাই? পীর সাহেবদের দরবারে যে অনেকে কোরআন শিখেছে, ইসলাম শিখেছে, নামাজ শিখেছে, রোজা শিখেছে, আমরা তাদের জন্য দোয়া করি। যারা আল্লাহর ওলি ছিলেন, বাংলাদেশে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আল্লাহর ওলি, প্রত্যেক পীর সাহেব যারা হক্কানি ছিলেন এবং আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমরা পড়ি আমিন। এরপরে 7 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো ইমানদারের পক্ষে না যেয়ে আপনি কোনো বেঈমানকে যদি সহযোগিতা করেন, তাহলেও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। ধরেন আপনার এখন আফগানিস্তানে কিন্তু হামলা হচ্ছে, বা আমার গাজায় মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। এই যে নির্যাতনগুলো করছে ইহুদিরা করছে, কারা করছে আপনারা জানেন কিনা জানি না। এই যে ওই জায়গায় আমার মুসলমানদেরকে হত্যা করে ফেলা হচ্ছে এবং ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে অনেককে বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এরকম একটা ছোট্ট বাচ্চা ছোট্ট একটা ব্যাগ সে পিঠের মধ্যে ঝুলায় রাখছে, একটা ছোট্ট ব্যাগ।
তো সাংবাদিকরা যে প্রশ্ন করছে যে তোমার পিঠের মধ্যে এটা কি, সাংবাদিকরা ক্যামেরা ধরেছে, লক্ষ্য করলো যে ওই ব্যাগ থেকে টপ 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 করে কি যেন পড়ছে। তো সাংবাদিকরা হাত দিয়ে দেখে ওই জায়গায় টপ টপ করে ব্যাগ থেকে রক্ত পড়ছে। তো সাংবাদিকরা অবাক হয়ে গেল, আরে ছোট্ট বাচ্চা, পিঠের মধ্যে একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে থেকে টপ টপ করে রক্ত পড়ছে, এটা কি? সাংবাদিকরা ওই ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি এত ছোট মানুষ, তোমার পিঠে একটা ব্যাগ নিয়েছো, এই ব্যাগের মধ্যে কি রয়েছে? ওই ছোট্ট বাচ্চা তখন বলছে, আমি যেমন ছোট্ট, এর চেয়ে ছোট্ট একটা ভাই আমার ছিল। ওই যে কাফেররা, ইহুদিরা যখন আক্রমণ করেছে, বোমা মেরেছে, ইহুদি সৈন্যরা আমার বাবাকে হত্যা করেছে। আমার বাবা ছিল একজন মুজাহিদ, আমার বাবাকে তারা হত্যা করেছে, আমার মাকে তারা ধরে নিয়ে গিয়েছে নির্যাতন করার জন্য। আমার ছোট্ট একটা শিশু ভাই ছিল, যেটা আমার মায়ের বুকের দুধ খায়। এই ছোট্ট বাবুটাকে আমি হেফাজত করেছিলাম, আমি তাকে ঘরের মধ্যে রেখে একটু তার জন্য খাবার আনতে গিয়েছিলাম। কিন্তু যখন আমি খাবার নিয়ে আসি, এসে দেখি আমাদের ঘরের উপর বোম মেরে ঘরটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে। ওই যে ছোট্ট বাচ্চাটা, সে যখন ঘরের মধ্যে যায়, যে দেখে তার যে শিশু ভাইটা ছিল, ওই ভাইয়ের কোনো অস্তিত্ব নাই। এক জায়গায় হাত পড়ে রয়েছে, এক জায়গায় পা পড়ে রয়েছে, মাথার একটু অংশ খুলে আর এক জায়গায় পড়ে রয়েছে। সে তার ছোট ভাইয়ের ওই অংশগুলোকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়েছেন, ঢুকিয়ে পিঠের মধ্যে নিয়ে ঘুরছেন। মরুভূমিতে সুন্দর জায়গায় যদি একটা ভালো জায়গা পায়, আল্লাহর জন্য নামাজ আদায় করে, জানাজার নামাজ আদায় করে কয়েকজনকে নিয়ে তার ভাইয়ের দাফন করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে নির্যাতন, এই যে জুলুমগুলা আমার ভাইদের হচ্ছে, আল্লাহর হাবিব জানিয়েছেন পৃথিবীর আরেক প্রান্তে একজন ভাই নির্যাতনের শিকার। আপনার আমার মনে যদি কষ্ট না রাখে, কষ্ট না লাগে, আমাদের ঈমান নাই। কতটা মারাত্মক, কতটা মারাত্মক একটা বিষয় চিন্তা করতে পেরেছেন? কত ভাইয়ের জীবন যে নষ্ট হয়ে গিয়েছে, কত ভাইয়ের পরিবার নাই, ওই জায়গায় হামলা হচ্ছে। এই যে ইহুদিরা হামলা চালাচ্ছে, ইসরায়েল যে সন্ত্রাসী হামলা ওই জায়গায় চালাচ্ছে, সৌদি আরবের কিছু দেশ ওই জায়গায় কিছু যারা রয়েছে তারা জুব্বাল খেল্লা পরে তারা যে ইহুদিদেরকে সহযোগিতা করে, এমন কিছু ভণ্ড মুনাফিক আছে না নাই? আপনারা কি জানেন এগুলা? এই যে ইসরায়েল হামলা চালাচ্ছে, এই জায়গায় তাদের অস্ত্র কেনার জন্য, ইহুদিদের অস্ত্র কেনার জন্য পর্যন্ত সৌদি আরবের কিছু দেশ ওই জায়গায় সহযোগিতা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই জিনিসগুলোর তীব্র প্রতিবাদ জানাই, কেননা যখন কোনো মাজলুম, কোনো ইমানদার ভাই নির্যাতনের শিকার হয়, এরকম কঠিন নির্যাতন, তার বিরুদ্ধে যে কোনো কাফেরকে সহযোগিতা করলেও ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে অন্যতম একটা কারণ। এরপরে 8 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি কোনো কাফেরকে কাফের মনে না করেন, কোনো মুশরিককে মুশরিক মনে না করেন, তবুও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে কাদিয়ানীরা যে কাফের, সব আলেমদের মতো, সব ইমানদারদের মতে এই কাদিয়ানীদের যদি আমরা কাফের মনে না করি, তবুও আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 9 নাম্বার, যদি কেউ জাদু করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। জাদু করে না অনেকেই। আমি 4টা আমল শিক্ষা দেবো। 4টা আমল যদি আপনারা করতে পারেন, পৃথিবীর কোনো জাদুকর আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানিয়েছেন, কোন ব্যক্তি যদি 3 কুলের আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 3 কুলের আমল যে ব্যক্তি সকাল সন্ধ্যা করবে, পৃথিবীর কোনো জাদুকর তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব জানিয়েছেন, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসির আমল যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিকেও পৃথিবীর কোনো জাদুকর কোনো ক্ষতি করতে পারবে না। ওই ব্যক্তির দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ। এরপরে একটা দোয়া রয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার করে যদি সকাল সন্ধ্যা পড়তে পারেন, পৃথিবীর কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 4 নাম্বার, সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার তৌফিক আমাদের দান করুন, আমরা পড়ি আমিন। লাস্ট যে অপশনটা, এটা করেই আমরা ইনশাআল্লাহ সামনে মোনাজাতের দিকে যাব। সবাই আমরা দোয়া করব আমাদের নিজেদের আমলের জন্য, বাবা মার জন্য, ইনশাআল্লাহ বলেন। এবং এই সময় যেহেতু তাহাজ্জুদের সময় প্রায় হয়ে গিয়েছে, এই সময় যদি দোয়া করি, সরাসরি দোয়া কবুল করবেন কে? দোয়া করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলোকে কবুল করুন, আমরা পড়ি আমিন। 10 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে দিন থেকে যদি কেউ সরাসরি মুখ ফিরিয়ে নেয়, তবুও তার ঈমান নষ্ট করে দিবেন কে বলেন? আল্লাহ নষ্ট করে দিবেন। এই 10টা বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ঈমান আনার পরেও আপনি
কাফের হয়ে যাবেন, অথচ আপনি ভাববেন যে আপনি ইমানদার। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন এই 10টা বিষয় মিলানোর জন্য আপনার আমার মধ্যে আছে কিনা। 1 নাম্বার বলেছিলাম শিরক করা। 1 নাম্বার কি বলেছিলাম? শিরক করা। 2 নাম্বার বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করা। 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ফয়সালা দেয়, কোনো বিচার করে, ওই বিচারকে সংশয় সন্দেহ, ওই বিচারের ব্যাপারে একটু খারাপ লাগা, এরকম হলেও ঈমান চলে যায়। 4 নাম্বার দিনের কোনো বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে তারও ঈমান চলে যায়। 5 নাম্বার নিজের এবং আল্লাহর মধ্যে কোনো যদি মাধ্যম কেউ বানায় নেয় তারও ঈমান চলে যায়। 6 নাম্বার কাউকে যদি শরীয়তের ঊর্ধ্বে মনে করে তবু ওই ব্যক্তির ঈমান চলে যায়। 7 নাম্বার মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফেরকে সহযোগিতা করলে ঈমান চলে যায়। 8 নাম্বার মুশরিক এবং কাফেরদেরকে কাফের এবং মুশরিক মনে না করলে ঈমান চলে যায়। 9 নাম্বার যদি কেউ জাদু করে ঈমান চলে যায়। 10 নাম্বার হচ্ছে দিন থেকে, ইসলাম থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, যদি ইসলাম থেকে বের হয়ে যায় তবুও তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো থেকে আমাদের হেফাজত করুন, আমরা পড়ি আমিন। এবং মনে রাখবেন এই ঈমান আনলে এবং ঈমানকে 10টা বিষয়ের সাথে যদি আমরা না মিলিয়ে ফেলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন উলাইকা লাহুমুল ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন শুধু নিরাপত্তাই নয়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ঘোষণা দিয়েছি, তাদেরকে সরাসরি জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার তৌফিক আমাদের সকলকে দান করুন, আমরা পড়ি আমিন। তবে একটা জিনিস মনে রাখবেন, লাস্ট একটা বিষয়, এটা খুব জরুরি। এই ঈমান যখন আপনি আনবেন এবং ঈমান যখন এই 10টা বিষয় থেকে হেফাজত করবেন, অবশ্যই অবশ্যই আপনার উপর পরীক্ষা নেমে আসবে। কি নেমে আসবে? পরীক্ষা নেমে আসবে। যে পরীক্ষা এসেছিল নবীর উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের ঘোষণা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যেতেন, কাফেররা এসে উটের নারী ভুঁড়ি বিশ্বনবীর মাথার উপর চাপিয়ে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছিল, কাফেররা লেলিয়ে দিয়েছে, যখনই মুহাম্মদ নামে ওই সুন্দর ব্যক্তিটি দাওয়াত দিতে আসবে তোমরা পাথর মারা শুরু করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, চতুর্দিক থেকে রাসূলের উপর পাথর মারা শুরু করা হলো। রাসূল ইসলামের কপালে যখন পাথর পড়ে, ফিনকি দিয়ে রক্ত বের হয়, রাসূলের শরীরের মধ্যে পাথর পড়ে আঘাতে আঘাতে রাসূল ইসলামের শরীর রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর হাবিব ইসলাম অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। জিবরিল আমিন আসমান থেকে নেমে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছেন থাপ্পড় মেরে এই কাফেরদেরকে জমিন থেকে বিদায় করে দেই। আল্লাহর হাবিব ইসলাম বলেন, ও জিবরিল, আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংসই করে দেই, কার কাছে আমি কোরআনের কথাগুলো প্রচার করব, ইসলামের কথা প্রচার করব? সুবহানাল্লাহ বলেন। এই যে রাসূল দাওয়াত দিয়েছেন, রাসূলের উপর বাধা এসেছে। একজন সাহাবী ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দানে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবী, তোমার যেহেতু নতুন বিয়ে হয়েছে, ঘরে তোমার সুন্দরী স্ত্রী, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তোমাকে ছুটি দিলাম, যাও তুমি তোমার স্ত্রীকে সময় দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সময় দেওয়ার জন্য রয়েছেন। উহুদের যুদ্ধ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে একটা গিরিপথের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই যে ছোট্ট গলিটা রয়েছে, ছোট্ট গিরিপথটা রয়েছে, এটাকে তোমরা ছেড়ে দিও না। যখন যুদ্ধে মোটামুটি মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছে, ওই সাহাবীরা ওখান থেকে চলে আসলেন। এসে তারা বাইতুল মাল, বিভিন্ন গনিমতগুলো তারা সংগ্রহের কাজে লেগে গেলেন। গনিমত সংগ্রহের তারা কাজে লেগে গেলেন। অর্থাৎ যুদ্ধের পর কাফেররা যে অস্ত্রশস্ত্রগুলো ফেলে চলে যায়, যে জিনিসগুলো ফেলে চলে যায়, এগুলো তারা কালেকশন করা শুরু করলেন। রাসূল কিন্তু তাদের নিষেধ করেছিলেন, কিন্তু যখন কালেকশনে লেগে গেলেন তখন কয়েকজন কাফের ওই পাশে তাক লেগেছিলেন যে কখন এই রাস্তাটা ফাঁকা হয়ে যায়। যখনই ফাঁকা হয়েছে সাথে সাথে তারা এক দৌড়ে উহুদের ময়দানে আবার ঢুকে গেলেন। ঢুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। প্রায় 80টা তীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফেররা মারলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন রাসূলের দিকে সজোরে অনেকগুলো তীর চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী তালহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে নিজের বুক মোবারক প্রশস্ত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর শরীরের মধ্যে সবগুলো তীর বিদ্ধ হয়ে গেল। শরীরের এমন কোনো জায়গা নাই তার শরীরে তীর বিধে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও শরীরে তীরের আঘাত আসলো। কপালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরের আঘাত আসলো। দান্দান মোবারক আল্লাহর হাবিবের তীরের আঘাত এসে দান্দান মোবারক শহীদ হয়ে গেল। অজ্ঞান হয়ে রাসূল মাটিতে পড়ে গেলেন। কাফেররা চারদিকে ঘোষণা ছড়িয়ে দিল, রাসূল আর জমিনে জীবিত নাই। নাউজুবিল্লাহ বলেন।
রসুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। কাফেররা প্রচার করেছে রসুল আর জমিনে জীবিত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন সাহাবী মিলে একটা পাহাড়ের উপর উঠালেন, উহুদের পাহাড়, ওখানে উঠালেন। উঠিয়ে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান আসলো, তখনও জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি এই যে উহুদের প্রান্তরে যত কাফের রয়েছে সব কাফেরের আন্ডা বাচ্চাগুলোকে আমি উল্টাইয়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, আমি যদি এদেরকে এইভাবে ধ্বংস করে দেই, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? সুবহানাল্লাহ বলেন। এজন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন। যেই দোয়াটা করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করতে দেরি হয় না। সব নবী ওই দোয়া তাদের জীবনে করে ফেলেছেন, কিন্তু একমাত্র আমাদের নবী তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে ওই দোয়াটা কাজে লাগান নাই। কিয়ামতের এই কঠিন ময়দানে যখন আমরা উঠব, যখন আমরা নাফসি নাফসি করতে থাকব, আমল নিয়ে আমরা চিন্তিত থাকব, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সামনে ওই জায়গায় সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, দুনিয়ায় অনেক কষ্ট আপনি করেছেন, রাতের পর রাত আপনি জেগেছেন শুধু উম্মতের হেদায়েতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সিজদায় পড়ে কান্না করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার যে উম্মতের জন্য সুপারিশ করবেন, ওই উম্মতকেই আমি আল্লাহ জান্নাতে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই দোয়াটা কাজে লাগান নাই। কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করবেন সাথে সাথে জান্নাতে বানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তেও যখন দোয়া করলেন না, তখন এই যে হানজালা রাদিয়াল্লাহু আনহু কথা বললাম, যে তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি দিয়েছিলেন যে স্ত্রীর সাথে সময় দাও, তিনার কানে এই মিথ্যা সংবাদটা চলে আসলো যে রসুল তো মারা গিয়েছে। তার স্ত্রীর সাথে তিনি ছিলেন, স্ত্রীকে ধাক্কা মারলেন, ধাক্কা মেরে খোলা তরবার তিনি হাতে নিলেন। খোলা তরবারি হাতে নিয়ে তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাহাদাতের ঘোষণা শুনে সাথে সাথে চলে গেলেন উহুদের ময়দানের দিকে। অসংখ্য কাফেরকে তিনি নিজে মেরে ফেললেন, নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীদের লাশগুলোকে এক জায়গায় করা হয়েছে। তার স্ত্রী যে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি যুদ্ধের থেকে ছুটি দিয়েছিলেন আমার সাথে সময় কাটানোর জন্য, কিন্তু যখন আমার স্বামী শুনেছে আপনি আর জমিনে জীবিত নাই, আমার স্বামী আর একটা মুহূর্ত অপেক্ষা করে নাই, আমাকে ফেলে রেখে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন তো আমার স্বামী কোথায় আছে। সাহাবা একরাম খুঁজতে লাগলেন। সাহাবেরা খুঁজতে খুঁজতে দেখলেন এক জায়গায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে পড়ে রয়েছে, এক জায়গায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কেটে পড়ে রয়েছে, গলাটা কেটে আরেক জায়গায় পড়ে রয়েছে হানজালার। সবগুলোকে এক জায়গায় করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী হানজালা, তাকে যখন এক জায়গায় করা হলো, তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো গোসল দিতে হয় না, কিয়ামতের এই কঠিন ময়দানে এই শহীদরা রক্ত মাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের দিন উঠবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে দেখে শহীদদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি অন্তরে শুধু শহীদ হওয়ার ইচ্ছাটুকু রাখে, যে আমি শহীদ হয়ে মরতে চাই, এতটুকু ইচ্ছা যদি অন্তরে রাখে, রাসূল জানিয়েছেন ওই ব্যক্তি যদি ঘরে জ্বরে পড়েও মারা যায়, ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবেন কে? ওই ব্যক্তিকে শহীদ হিসেবে কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো গোসল দিতে হয় না, আমার স্বামী আমার সাথে থাকার কারণে তার উপর গোসল ফরজ হয়েছে, তার গোসলের ব্যবস্থা করা যায় কিনা আপনি একটু দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার কথা বলবেন, ইন দ্য মিন টাইম জিবরিল আমিন আসমান থেকে নেমে আসলেন। নেমে এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল দেওয়ার জন্য দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, জান্নাতের খুশবুদার পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসল করিয়ে দিয়েছেন। কয়েকজন সাহাবীর একটু সন্দেহ হলো, কয়েকজন সাহাবী চিন্তা করলেন আসলেই কি গোসল হয়েছে কিনা। সাহাবীরা লক্ষ্য করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চুল মোবারক ছিল, চুল বেয়ে বেয়ে জান্নাতের খুশবুদার পানি মাটিকে স্পর্শ করছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই যে হানজালা রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করেছেন। কি দান করেছেন? বিজয় দান করেছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন, তার উপর পরীক্ষা এসেছে। আমরাও যদি এই যুগে ঈমান আনি এবং ঈমানের সাথে কোনো জুলুমকে মিশ্রণ না করি, আমাদের উপর কি আসবে?
পরীক্ষা আসবে, অবশ্যই অবশ্যই। এজন্য যে বিষয়টা নিয়ে এসেছে এখানে, ঈমান আনতে হবে। ঈমানের জন্য শর্ত বলেছিলাম তিনটা। 1 নাম্বার শর্ত বলেছি, ঈমানের জন্য আপনার মুখ দিয়ে স্বীকার করতে হবে আপনি ঈমানদার। 2 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার আমল করার চেষ্টা করতে হবে। 3টা থাকলে আপনি পরিপূর্ণ ঈমানদার। এরপরে ঈমান ভাঙ্গার কারণ 10টা বলেছি। আর এই ঈমান যখন আপনার মধ্যে পরিপূর্ণ এইভাবে থাকবে, তখন আপনার উপর বিপদ এবং মুসিবত নেমে আসবে। বাংলাদেশের একজন ব্যক্তি, এই কথাটা বলে শেষ করছি, তিনি একজন মন্ত্রী ছিলেন। বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন যিনি ফাঁসির আগে তার স্ত্রীকে ওই জেলখানার গোপন কক্ষে কি কথা বলেছিলেন, এটা যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। তিনি বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন এবং কি তিনি যখন মন্ত্রণালয় চালিয়েছেন, তার মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতি পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলেন। তার নাম হচ্ছে শহীদ মতিউর রহমান নিজামী। তিনি অন্যতমভাবে তার এই মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তারও যখন ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়, ফাঁসির রায় দেওয়ার পরে তাকে তার পরিবারের সাথে সাক্ষাতের সময় দেওয়া হয়। বিশাল একটা লেখা তার সন্তান এই বিষয়ে লিখেছে। আপনারা যদি একটু পড়েন কখনো চোখের পানি ধরে রাখতে পারবেন না, এত আবেগঘন কথা। তার পরিবারকে যখন ডাকা হলো যে তোমার বাবার সাথে এটাই শেষ সাক্ষাৎ করছেন, তার স্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করছেন। পরিবারের সন্তানরা যখন এসেছে, স্ত্রীরা যখন এসেছে, এসে সাথে সাথে কান্না করতে শুরু করেছে। শহীদ মতিউর রহমান নিজামী বলছেন যে কান্না করো না, তারা আমাকে ফাঁসি দিচ্ছে, এই যে ফাঁসি আমাকে দিবে ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের দরজা। সুবহানাল্লাহ, ওটা জান্নাতের দরজা। তার স্ত্রীকে তিনি ডেকে নিয়ে বললেন যে আমি দুনিয়ায় যতদিন তোমার সাথে ছিলাম, আমি হয়তো হক তোমার আদায় করতে পারি নাই, যদি কোনো হক আমি আদায় করতে না পারি তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। একজন মন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশের, এবং এটা রাসূলের সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীকে বলতেন যে স্ত্রী তোমরা যদি আমার উপর রাগ করে থাকো আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ফাতেমা, আমি জানি না আমি কতটুকু হক তোমার আদায় করতে পেরেছি, আমি যদি তোমার হক আদায় করতে না পারি তাহলে তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং স্ত্রীদের মর্যাদা দান করেছেন কে? নারীদের মর্যাদা দান করেছেন কে? আল্লাহর হাবিব জানিয়েছেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ একটা মেয়ে সন্তান দান করেন, কয়টা? একটা মেয়ে সন্তান যদি দান করেন, সুন্দরভাবে ওই মেয়েকে যদি লালন পালন করে, নেককার পাত্রের কাছে পাত্রস্থ করে, ওই বাবাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। আর যাকে আল্লাহ 2টা মেয়ে সন্তান দান করেন, 2টা মেয়ে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে নেককার পাত্রের কাছে পাত্রস্থ করলো, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আনা ওয়া হুয়া কাহাতাইন, ওই ব্যক্তি এবং আমি এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই সম্মান মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুতরাং রাসূলের সুন্নাত ছিল মেয়েদের সম্মান করা, সাহাবীদের ছিল, এবং যারা ইসলাম বুঝে ইসলাম মানে তাদেরও একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা স্ত্রীদের সম্মান করে। তো তিনি তার স্ত্রীকে বলছেন যে আমি যদি কোনো ভুল করে থাকি জীবন চলার পথে, আপনি আমাকে মাফ করে দিয়েন, এবং আমার যে সন্তানাদি রয়েছে, আমার যে পরিবারটা রয়েছে, আমি জানি না যে এটা কিভাবে চলবে, আমি তো ইসলামের জন্য কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছি, ওইরকম সম্পদও রেখে যেতে পারি নাই। তিনি মন্ত্রণালয়ে চালিয়েছেন, একটা মন্ত্রী ছিলেন, অথচ 1 টাকা দুর্নীতি তার বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন যে আমি জানি না কিভাবে কি করা যেতে পারে, তবে আপনি চেষ্টা করিয়েন যে সুন্দরভাবে যেন আমার সন্তানগুলোকে পরিচালনা করা যায়। 5 ওয়াক্ত নামাজ কখনো আপনি ছেড়ে দিবেন না, ফরজ সিয়াম কখনো ছেড়ে দিবেন না, মাঝে মাঝে আমার জন্য নফল রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করিয়েন। সুবহানাল্লাহ। একজন স্বামী, একজন মন্ত্রীর স্বামী তার স্ত্রীকে এইভাবে আবেগঘন কথা বলছেন। দেখেন, আপনি আমি রাজনৈতিকভাবে একজন একক দল করতে পারি, কিন্তু ঈমানের জন্য যে ব্যক্তি পরীক্ষা দিয়েছে, কষ্ট করেছে, তার জন্য আমাদের কথা বলা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানান, আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত খেদমত তিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা পড়ি আমিন। তিনি সহ যত ভাইয়েরা রয়েছেন, বিশেষ করে বিএনপির অনেক নেতা কর্মীরা ওই সময় জুলুমের শিকার হয়েছিলেন, আমাদের অনেক সাধারণ মানুষও জুলুমের শিকার হয়েছিলেন, যে যেই জায়গায় যেইখানে জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আর যারা অন্যায় করেছে, জুলুম করেছে, আমরা তাদের উপর আক্রোশ ছাড়ব না, তাদেরকে অনেক অপদস্থ বা তাদের উপর বাড়ি ঘরে হামলা, এগুলো আমরা করব না, এগুলো ইসলাম শিখায় না। এবং রাসূল যুদ্ধের ময়দানেও বলতেন কারো বিচার না করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন।